হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা চ্যানেলের লোগো এবং একটা চ্যানেলের নাম কিভাবে পরিবর্তন করবেন। একটা চ্যানেলের নাম পরিবর্তন করার সাথে সাথে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে যেগুলোকে আপনার পরিবর্তন করতে হয়। সেগুলো হচ্ছে লোগো, ব্যানার, হ্যাঁ, কিছু ট্যাগ আছে, ডেসক্রিপশন আছে, পরে হচ্ছে গিয়া ফেসবুক লিঙ্ক। এগুলো কিন্তু অনেক কিছুই পরিবর্তন করতে হয়। তো আপনারা কিভাবে একটা চ্যানেলের একদম এভরিথিং সব কিছুই পরিবর্তন করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা ফলো করলে আপনারা সেই সিস্টেমটা শিখতে পারবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা মোবাইল থেকে এই কাজটি করতে চাচ্ছেন তারাও করতে পারবেন একদম সহজে। আপনারা কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। মোবাইল থেকে করার জন্য চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তারপর সার্চ বারে সার্চ করবেন ইউটিউব লিখে এখানে সার্চ করবেন। এখানে আসার পর এখানে যে থ্রি ডট আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখবেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট। এই যে লেখা আছে ডেস্কটপ সাইটে যে একটা আইকন আছে, আপনারা এটাকে কি করবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। আমার যেহেতু টিক চিহ্ন দেওয়াই আছে তাই আমি দিলাম না। আপনাদের যাদের টিক চিহ্নটা দেওয়া থাকবে না তারা অবশ্যই টিক চিহ্নটা দিয়ে নেবেন। টিক চিহ্নটা দিয়ে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। আর এখন যেই আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা আর কম্পিউটারের স্ক্রিন একদম হুবহু সেম। আপনার কম্পিউটার স্ক্রিনটা ফলো করলেই সম্পূর্ণ কাজটা শিখতে পারবেন, তাই আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা কি করব, তারপর এখান থেকে এই যে একটা চ্যানেলের যে লোগোর যে একটা আইকন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ইউর চ্যানেলের উপর একটা ক্লিক করে দিব। এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কি করবেন, এখানে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করছে। এখান থেকে আমরা একটু দেখে নেব যে কোন জায়গায় কী আছে। দেখেন এখানে কিন্তু আমাদের চ্যানেলের সব কিছু ডিটেলস, এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেলের লোগো, এটা ব্যানার, এটা হচ্ছে গিয়ে ইন্ট স্ক্রিনে যেই ভিডিওটা সবসময় শো করে ওইটা। আর এখানে হচ্ছে গিয়ে বেসিক ইনফরমেশন, এখানে হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলের নামটা যেখান থেকে পরিবর্তন করতে হবে। তো আমরা এখানে সর্বপ্রথম কি করব, আমাদের চ্যানেলটার নামটা পরিবর্তন করব। নামটা পরিবর্তন করার জন্য আমরা কি করব, এখানে আমরা যেই নামটা দিয়ে দেব সেটা হচ্ছে এটা শিখবো যে। আর এখানে আমাদের হ্যাশট্যাগ দিতে হবে। এখানে দেখেন এই যে হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ দিতে হবে। আমরা এটাকে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে তারপর এখানে নিচে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনে এখানে আমরা ডেসক্রিপশন লেখা আছে তাই আমরা এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের ডেসক্রিপশনটা আমরা এখানে বসাই দিলাম। তারপর আপনি যদি চান যে আপনি ফেসবুকের লিঙ্কটা দিবেন সেটা আপনার এখানে দিতে পারবেন। এই যে এখানে আপনি এই যে অ্যাড লিঙ্ক, এখানে চাইলে আপনার অন্য অন্য যেই লিঙ্কগুলো আছে আপনারা সেগুলো শেয়ার করতে পারেন। তো আমরা এখন ওগুলো দিতে চাচ্ছি না। আর যদি আপনি চান এখানে আপনার জিমেল অ্যাড্রেস দিবেন তাহলে কিন্তু সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জিমেল অ্যাড্রেস যদি আপনি দেন তাহলে দিতে পারবেন, আর যদি না দিতে চান তাহলে কোনো সমস্যা নাই। আর এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ আমরা এগুলো কিছুই করলাম না। আমরা এখানে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় রাখবো। তারপর আমরা এখন চলে যাব এইটার ভিতরে আসার পর আমরা এখান থেকে লোগোটাকে চেঞ্জ করব। এই যে চেঞ্জ, সেটার উপরে একটা ক্লিক করে দিব। তারপর আমাদের লোগোটা যেখানে আছে সেখান থেকে খুঁজে তারপর আমরা এখানে লোগোটা সেট করব। তো আমাদের লোগোটা আছে এখানে, আমরা এই যে এই লোগোটা সেট করব। আমাদের লোগোটা তৈরি করা আছে। তো আমরা এখন কি করব, এই লোগোটা সেট করে দিব। ডান দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ব্যানারটাকে চেঞ্জ করতে হবে। ব্যানারটাকে চেঞ্জ করার জন্য এখানে যে চেঞ্জ লেখা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে ব্যানারটা আছে, এই যে আমাদের ব্যানারটা আমরা চেঞ্জ করে দিলাম, এখান থেকে ডান করে দিলাম। তারপর আমরা এটাকেও চেঞ্জ করতে চাচ্ছি। এটাকে চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে লোগোটাকে বসাই দিলাম। ডান, তো হয়ে গেছে। এখন দেখব যে আমাদের আর কি কি কাজ করতে হবে। এই পাশে আমরা এখান থেকে আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাচ্ছি না, হ্যাঁ, এবং আরেকবার চেক দিয়ে দেখে নিচ্ছি। এবং এখান থেকেও আমাদের নামের বানানগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। আমাদের সব কিছুই ওকে আছে। আমরা এখন এখান থেকে কি করব, এখানে যে লেখা আছে পাবলিশড, আমরা এখন এখান থেকে পাবলিশড করে দিব। তো আমরা এখন এখান থেকে পাবলিশড করে দিলাম। একটু লোড নিবে। তো আমাদের এখানে কিন্তু একটু লোড নিছে, আমাদের লোড নেওয়াটা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে কি করব, একটু রিফ্রেশ করব।
রিফ্রেশ করে দেখি যে আমাদের আসলে ইনফরমেশনগুলো কি এখনই শো করে কিনা। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এখনই মাত্র এই নামটা মানে পরিবর্তন করছি এবং এখনই কিন্তু আমাদের লোগো সহ সব কিছু শো করতেছে। তো আমরা এখন এখান থেকে একটু ব্যাগে চলে যাব, একটু ব্যাগে আসতেছি, একদম ব্যাগে। আচ্ছা, আমরা এই ট্যাবটাকে কেটে দিলাম, আমাদের যে প্রথম যে ট্যাবটা ছিল আমরা এটাকে একটু রিফ্রেশ করব, এটাকে একটু রিফ্রেশ করে নিলাম। এই যে দেখেন আমরা যেইটা কাস্টমাইজ করছিলাম সেটা কিন্তু একদম হুবহু এসে গেছে, একদম কিন্তু আপনারা সহজেই করতে পারবেন। এবং এখানে কিন্তু কাজটা শেষ না, আরও অনেক কিছু কাস্টমাইজ করতে হবে। এখান থেকে যে আপনাদের লোগোটা চলে আসছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। মোবাইল থেকে কিন্তু সেম টু সেম কাজটা করতে পারবেন, আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সেইভাবে করেন একদম হুবহু কাজটা করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং মোবাইল থেকে আপনারা কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইট সেটাকে আপনার টিক চিহ্ন দিয়ে নেবেন, তাহলে পিসিতে আমি যেভাবে কাজটা করতেছি একদম সেম টু সেম সেইভাবে কাজটা করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এরপর এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এখানে লেখা আছে সেটিংস, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর এখান থেকে দেখেন এখানে লেখা আছে জেনারেল, জেনারেলের উপর একটা ক্লিক করার পর এখানে বেশি একটা কাজ নেই, এখানে কিছু করতে হবে না। তারপর আপনারা এখান থেকে চ্যানেলের উপর একটা ক্লিক করবেন, চ্যানেলের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যেই কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি বা আমার চ্যানেলটা যেহেতু বাংলাদেশে আমি ইউজ করতেছি তাই এখানে বাংলাদেশ দেওয়া। আর এখানে আমাদের অন্য চ্যানেলের অনেকগুলো ট্যাগ ছিল, আমরা এই ট্যাগগুলো কিছুই রাখতে চাচ্ছি না। আমরা এখন আমাদের এখানে নতুন কইরা নতুন চ্যানেলের নতুন ট্যাগ বসাবো, আমরা এগুলো কিছুই রাখবো না। তাই আমরা এখন কি করব, এখান থেকে নতুন ট্যাগগুলোকে দিয়ে দিব। নতুন ট্যাগগুলো আমাদের এখানে দেওয়া আছে, এই যে এগুলো হচ্ছে আমাদের চ্যানেলের নতুন ট্যাগ বসাই দিলাম। আরও কিছু ট্যাগ আপনারা চাইলে দিতে পারেন, যে এতগুলোই দিতে হবে এমন না, আপনি আপনার কিন্তু পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এখানে প্রায় আপনি 500 ওয়াট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংসে আমরা গিয়ে দেখব যে এখান থেকে আমাদের কি কি কাস্টমাইজ করতে হবে। এখান থেকে আমরা কাস্টমাইজ করার মতো এরকম কোনো কিছুই পাচ্ছি না। তো এখানে এই টিক চিহ্নটা আছে, হ্যাঁ ঠিক আছে আমি এইটাই দিব। তারপর এখান থেকে তৃতীয় নাম্বারটা চলে আসবো, দেখেন তৃতীয় নাম্বারটা আমাদের এগুলো সব কিন্তু ইনেবল করা আছে। আপনাদের যদি এগুলো ডিজেবল করা থাকে তাহলে ইনেবল করবেন। এখানে আপনাদের ভেরিফাই করতে হয় ফোন নাম্বার দিয়ে, সেটা দিয়ে এখান থেকে ভেরিফাই করে নেবেন। তারপর এখান থেকে আমরা তৃতীয় নাম্বারটা চলে আসলাম। তৃতীয় নাম্বারটা আসার পর এখান থেকে আপনারা চাইলে আপনাদের চ্যানেলের টাইটেলটা বসাই দিতে পারেন, ডেসক্রিপশনটা বসাই দিতে পারেন। তো আমাদের যেহেতু এগুলো অনেক আগেরই বসানো, আমাদের এখানে এই যে ট্যাগ, এই ট্যাগটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি। এর জন্য আমরা কি করব, এখান থেকে আমরা ট্যাগটা পরিবর্তন করব। আমাদের যেহেতু ট্যাগটা এখানে সিলেক্ট করা আছে সেটা আমরা এখানে বসাই দিলাম। তারপর অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংসে গিয়ে দেখব আমাদের এখান থেকে কি কাস্টমাইজ করতে হবে। তো এখান থেকে কাস্টমাইজ করার মতো আমরা কিছুই এখনও দেখতেছি না। আর এটা কিন্তু অবশ্যই এইটা ক্লিক করে রাখবেন, এইটা হচ্ছে কি আপনার ভিডিওতে কারা কমেন্ট করতে পারবে। এখানে যদি আপনি অল দিয়ে রাখেন, অল কমেন্ট, তাহলে কিন্তু আপনাকে সবাই কমেন্ট করতে পারবে। আর যদি আপনি চান যে আপনি এই যে ডিজেবল কমেন্ট এটা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাকে সবাই কমেন্ট করতে পারবে না ভিডিওতে, তারা চাইলেও কিন্তু আপনি কমেন্ট করতে পারবে না। তারপর এখানে পারমিশন, এখানে কোনো কিছুই দরকার নাই, যেমন আছে তেমন থাকুক। এখান থেকে আপনার কোনো কিছুই পরিবর্তন করতে হবে না, আপাতত সব কিছু ঠিক আছে। ডিটেলস, হ্যাঁ সব কিছুই ঠিক আছে। তো বন্ধুরা আশা করি এখন আমরা যেই পর্যন্ত কাজ করছি এটা একদম 100% ঠিক আছে। আমরা এখন এটাকে সেভ করার জন্য এখান থেকে যে সেভ আছে সেভটাকে ক্লিক করে দিব। সেভটাকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার আসে, সামান্য পরিমাণ যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।